এতে এক্সিলেটার কই, এক্সিলেটার কই, হ্যাঁ কমাই দেন, হ্যাঁ ব্রেক কই, হ্যাঁ এক্সিলেটার কই, ব্রেক কই, হ্যাঁ দেখছেন সামনে তাকান, এবার সামনে নজর দেন, হ্যাঁ এক্সিলেটার ঘরে যান, হ্যাঁ হালকা, হ্যাঁ এক্সিলেটার ঘরে যান, হালকা ধরেন অল্প, হ্যাঁ দেখছেন ব্রেকে যান, হ্যাঁ এক্সিলেটার ঘরে যান, কথা না ব্রেকে যান, তাহলে আপনার এতে অ্যাক্সিলেটার, বিতে ব্রেক। আর বাম পা রাখার জন্য অটো গাড়ি এটা, আর এটা আছে হ্যান্ড ব্রেকটা কই আপনার এই যে, আর গিয়ার লিভারটা কই আপনার অটো গিয়ার লিভার। আচ্ছা এই অটো গিয়ার লিভার সম্পর্কে আপনার কিছুটা ধারণা তো অবশ্যই আছে, ধারণা নাই, ঠিক আছে। এইখানে যে আপনার কয়েকটা জিনিস অক্ষর দেওয়া আছে, এটা সম্পর্কে ধারণা আছে। এই পিতে কি আছে, পার্কিং, আর এ রিভার্স, এনে নিউট্রাল, ডিতে ড্রাইভ, বুঝতে পারছেন। আর আপনার এখানে টুতে সামনে যাবে, আবার এটাও তো সামনে যাবে, সবগুলো সামনেতে যাবে। শুধু হচ্ছে এই পিতে যে পার্কিংটা দিয়ে আছে, আর আপনার এটা হচ্ছে শুধু ব্যাগে যাওয়ার জন্য, আর এটা আছে আপনার নিউট্রাল, হ্যাঁ আরে ব্যাগ, ঠিক আছে। আর এনে নিউট্রাল, আর এনে আছে আপনার ড্রাইভ, হ্যাঁ এইগুলো সব সামনে যায়। এই যে গাড়ি যদি কোথাও ফাঁসে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, টু ইউজ করবেন, বুঝতে পারছেন। আর যদি লংয়ে যান তাহলে এটা দেবেন, কিন্তু সামান্য আমরা ডিতেই চালাই, আর প্রায় ডিতে দিয়েই চালাই। এবার আমাদের যে রোড আছে আমরা প্রায় ডিতে দিয়েই চালাই, ঠিক আছে। তাহলে আপনার এই অ্যাক্সিলেটার সম্পর্কে পার্কিং, এই পার্কিং দেওয়া আছে, রিভার্সে, রিভার্স, এনে নিউট্রাল, এতে ড্রাইভ, আর এই দুটো সামনে মানে টুতে ওই যে মনে করেন গাড়ি যদি স্লো চালানো লাগে সেই ক্ষেত্রে আমরা এটা সামনে যাই, ঠিক আছে। এছাড়া কোনো আর এর কাজ কি, ব্যাগে যাওয়ার জন্য, শুধু আর এই তিনটা সেট সামনে যাওয়ার জন্য। তার সামান্য আমরা ডিতে দিয়েই চালাই, 110 20 হলে 100 ডিতে দিয়ে চালাই। আর যদি গাড়ি কোনো ফাইসে যায় তাহলে লোড নেওয়ার জন্য আপনারা এটা স্লো চলে, কিন্তু মনে করেন ওপরে উঠলেন কিংবা কোনোটা জামের জায়গায় আটকায় আছেন, কিংবা মোটরসাইকেল গিয়ার আছে, 1 নম্বর গিয়ারটা যেমন ইউজ করে, এই গাড়ি সম্পর্কে ধারণা আছে, যেমন 1 নম্বর গিয়ারটা আমরা যেমন ইউজ করি সেটা সম্পর্কে মনে করেন একটা জামে আটকায় গেছে, সেই ক্ষেত্রে আমরা এই 1 নম্বর গিয়ারটা ইউজ করি, ঠিক আছে। এরকম আর কি, এছাড়া কিছু না। আর এটা আছে আমরা যদি লংয়ে যাই, ঠিক আছে, তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। আর গাড়ি যদি কোথাও বন্ধ হয়ে যায় অটো গাড়ি, তখন আমরা এই বাটনটা পুশ করে পার্কিং দিয়ে গাড়ি ঠেলতে পারবো, কারণ অটো গাড়ি কিন্তু এটা বাটন পুশ না করলে গাড়ি সরে না, এটা ধারণা রাখেন। আর এখানে কয়টা বাটন আছে দেখেন, দুইটা বাটনেও কিন্তু কাজ আছে। আপনি এখন যদি ডিতে রান করতে যান তাহলে আপনি কিন্তু এই যে বড় বাটনটা পুশ করে আপনার কিন্তু ডিতে আসতে হবে। এই ডিতে আসার পরে আপনার দেখেন ওইখানে আপনি যান, ওই যে মাইলেজের কাটায় তাকায় দেখেন, মাইলেজের কাটায় আপনার যান মনে করেন 20-25 উঠে যাবে, 20-25 যান রান হবে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই ছোটো বাটনটা পুশ করে দিতে হবে। 20-25 যান আপনাকে হয়ে যাবে, তখন এই ছোটো বাটনটা আপনি কী করবেন, আবার পুশ করে দেবেন। কেন পুশ করে দেবেন, এর কিন্তু একটা কাজ আছে, কারণ এই সামান্য 20-25 যাওয়ার পরে এই বাটনটা দিলে গাড়িটা ফ্রি হবে, মানে গিয়ারটা ইজি করে নেবে, কারণ তার জন্য ওরাও ডিউটি করে রাখছে। তাহলে এই সম্পর্কে আমরা জানবো যে আপনার বাটনের কী কাজ, বাটনটার কোন কাজ, এই দুইটা বাটনে কিন্তু কাজ আছে। যখন আমরা 20-25 হবে তখন আমরা কী করবো, 20-25-এর পরে আমরা এই রানটা করে দেবো, এই সুইচটা টিপে দেবো। যখন দেখো 20 নেমেছি তখন আমরা এই সুইচটা আমরা বন্ধ করে দেবো, এটার কিন্তু কাজ আছে। তাহলে আমরা এখন কি করব, রান করতে পারি নাকি ভাই। এই সামনে যেটা ধরেন, স্টার্টিং ধরেন, এটার নাম কি জানেন, স্টার্টিং হুইল কিংবা স্টার্টিং। আর সামনে এটার নাম কি, ড্যাশবোর্ড, এটার নাম কি হবে, ড্যাশবোর্ড হবে। আর এটার ভিতর কি হবে, মিটার হবে। আর আপনি যেটা বসে আছেন এটার নাম কি, স্টার্টিং সিট। আর আপনার ডান পায়ে কটা গাছ, কি এতে অ্যাক্সিলারেটর, বিতে ব্রেক। হ্যাঁ, তাহলে সুন্দরভাবে আপনি মনে রাখবেন ভাই, আর সুন্দরভাবে চালানোর জন্য চেষ্টা করবেন, ঠিক আছে।